নচিবাবুর সেদিন শরীরটা একটু খারাপ ছিল। কাগজটা হাতে নিয়ে নচিকেতা বাবু বেশ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন। তারপর ওই কাগজটা হাতে নিয়েই আবার বাথরুমে চলে গেলেন। পুজোর গানের একটা জমজমাট রিহার্সাল চলছে। মাত্র 15 মিনিটে জন্ম নিল একটি অবিস্মরণীয় বাংলা গান। সাল। সেই সময় নচিকেতা ঘোষ থাকতেন পাইকপাড়ার বাড়িতে। পুজোর গানের একটা জমজমাট রিহার্সাল চলছে। মধ্যমণি অবশ্যই স্বয়ং নচিকেতা ঘোষ। গান যিনি গাইবেন সেই শিল্পীও এসে উপস্থিত। সেই শিল্পীকে গান তোলাচ্ছেন নচিবাবু। নচিবাবুর সেদিন শরীরটা একটু খারাপ ছিল, তাই তিনি গানের রিহার্সালের ফাঁকে ফাঁকেই বারবার একটু বাথরুমে যাচ্ছিলেন। এমন সময় আসরে এসে উপস্থিত হলেন গীতিকার মিল্টু ঘোষ। মিল্টু বাবুকে দেখে নচিকেতা ঘোষ সাদর অভ্যর্থনা জানালেন। মিল্টু বাবু একটু গুছিয়ে বসতেই নচিকেতা বাবু প্রশ্ন করলেন, কি মিল্টু, নতুন কিছু লিখলে নাকি? মিল্টু ঘোষ এই প্রশ্ন শুনেই সঙ্গে সঙ্গে পকেট থেকে একটি কাগজ বের করে নচিকেতা বাবুর হাতে দিয়ে বললেন, নতুন বলতে এটাই লিখেছি দাদা। কাগজটা হাতে নিয়ে নচিকেতা বাবু বেশ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন। তারপর ওই কাগজটা হাতে নিয়েই আবার বাথরুমে চলে গেলেন। এর কিছুক্ষণ পরেই নচিকেতা বাবু বাথরুম থেকে বেরিয়ে এসে উপস্থিত সঙ্গীত শিল্পীকে বললেন, তুই এতক্ষণ ধরে আমার সঙ্গে যে গানটা রিহার্সাল করছিলিস সেই গানটা বাদ। মিল্টু যেটা লিখে নিয়ে এসেছে তুই সেটাই গাইবি। এরপরেই অপূর্ব এক্সপ্রেশন দিয়ে হারমোনিয়াম বাজিয়ে তিনি সঙ্গে সঙ্গে শুনিয়ে দিলেন সেই গান। মাত্র 15 মিনিটে জন্ম নিল একটি অবিস্মরণীয় বাংলা গান, যা আজও সমানভাবে উজ্জ্বল। এই সমস্ত কথাই সবিস্তারে লিখেছিলেন সেদিনের সেই সঙ্গীত শিল্পী। এখন প্রশ্ন, কে ছিলেন সেই সঙ্গীত শিল্পী, তাই তো? সেদিনের সেই সঙ্গীত শিল্পী আর কেউ নন, আপনার আমাদের সকলের প্রিয় পিন্টু ভট্টাচার্য। এবারে নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই গান। সেই গানটি হলো, তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকুন।